হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল প্রশ্নমালা 8 এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তবে তোমরা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো। তাছাড়া তোমরা যদি পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6b কিংবা আংশিক সমাকলন এই সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, সেখানে গিয়ে দেখতে পারো। তার লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও ফলো করতে পারো, তারও লিঙ্ক তুমি ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। প্রশ্নমালা 8 বহু বিকল্পধর্মী। প্রথমে কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। দাগ কি বলছে, ইন্টিগ্রেশন sec টু দি পাওয়ার 6x dx সমাকল নির্ণয় করতে হলে কি বসাতে হবে? আমরা সবাই জানি কি বসাতে হয় এই জায়গায়, tan x = z। দ্যাট ইজ অপশন সি হবে এই অঙ্কের অ্যান্সার। দাগ কি বলছে, ইন্টিগ্রেশন cos sec টু দি পাওয়ার 5x dx সমাকল নির্ণয় করতে হলে কি বসাতে হবে? ওখানে যে 4টে অপশান আছে তার মধ্যে 3টে অপশানের মধ্যে একটা হবে না, আর যে অপশানে ছিল কোনোটি নয়। এটা অ্যান্সার হবে কোনোটি নয়। এবার এটাকে কিভাবে ইন্টিগ্রেশন করতে হবে তোমরা নিচে একবার দেখে নাও। ইন্টিগ্রেশন cos sec টু দি পাওয়ার 5x dx, তো এটাকে আমি কি লিখবো, সামথিং ইন্টু cos স্কোয়ার এক্স। ঠিক আছে, এই cos sec টু দি পাওয়ার 5x টাকে লিখবো সামথিং ইন্টু cos স্কোয়ার এক্স। তাহলে cos স্কোয়ার এক্সের সাথে কত গুণ করলে আবার cos sec টু দি পাওয়ার 5x হয়? cos কিউব এক্স। তার মানে কি, এখন এই cos টু দি পাওয়ার 5x dx কে আমি কি লিখবো, cos কিউব এক্স ইন্টু cos স্কোয়ার এক্স dx। ঠিক আছে, এবার আমি এটাকে এবার কী করবো, আংশিক সমাকলন করবো। কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবো, এই cos কিউব এক্সটাকে ফার্স্ট ফাংশন ধরবো, আর এই cos স্কোয়ার এক্সটাকে আমরা কী ধরবো, সেকেন্ড ফাংশন ধরবো, করে আমরা আংশিক সমাকলন করবো। তো করো, তাহলে এটা ভ্যালু মনে করছি আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5x dx। ঠিক আছে, তো চলো এবার এর ইন্টিগ্রেশন করো, আংশিক সমাকলন করো। তাহলে আই ইকুয়াল টু ফার্স্ট ফাংশন কাকে ধরেছি, cos কিউব এক্স। তাহলে cos কিউব এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ cos স্কোয়ার এক্স dx মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন g/dx অফ cos এক্স এর হোল কিউব। cos কিউব এক্স মানে কি, cos এক্স এর হোল কিউব লিখতে পারি, ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ cos স্কোয়ার এক্স dx থার্ড ব্র্যাকেট ক্লোজ লিখে এই টোটাল জিনিসটাকে আরেকবার ইন্টিগ্রেশন দ্যাট ইজ dx লিখলাম। বা আই ইকুয়াল টু সমান সমান cos কিউব এক্স ইন্টু ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স dx কত হয়, মাইনাস cot এক্স মাইনাস 3 ইন্টিগ্রেশন cos এক্স এর হোল কিউব কত হবে, এটাকে প্রথমে এক্স মনে করে এক্স কিউবের অবকলন কত হয়, 3x স্কোয়ার দ্যাট ইজ 3 cos স্কোয়ার এক্স। বাট এটাতে এক্স ছিল না, তাহলে cos এক্স আবার এক্স এর সাপেক্ষে অবকলন, তাহলে কত পাবো, মাইনাস cos এক্স ইন্টু cot এক্স। আর ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স dx কত হয়, মাইনাস cot এক্স। আর এই বাইরে যে এক্স ছিল সেই dx। এখানে আমরা কী পাচ্ছি, আই ইকুয়াল টু এই মাইনাসটাকে প্রথমে পাচ্ছি যাও, তাহলে মাইনাস cos কিউব এক্স ইন্টু cot এক্স। এবার দেখো এই মাইনাস আর মাইনাস গুণ করে প্লাস হয়ে যাচ্ছে, আর এই 3 কনস্ট্যান্ট বাইরে বাইরে চেয়ে দিচ্ছি। তাহলে ইন্টিগ্রেশন cos স্কোয়ার এক্স ইন্টু cot স্কোয়ার এক্স dx। তাহলে আমরা এই cot স্কোয়ার এক্সটিকে আবার লিখবো cos স্কোয়ার এক্স মাইনাস 1। ঠিক আছে, তাহলে আই ইকুয়াল টু মাইনাস cos কিউব এক্স ইন্টু cot এক্স মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন cos কিউব এক্স ইন্টু, তাহলে cot স্কোয়ার এক্সটিকে লিখতে পারি cos স্কোয়ার এক্স মাইনাস 1, বাইরে যে এক্স ছিল সেই dx। বা আই ইকুয়াল টু মাইনাস cos কিউব এক্স ইন্টু cot এক্স মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন, এবার এই cos কিউব এক্সটাকে এর সাথে গুণ করে দাও, তাহলে কী পাবো, cos টু দি পাওয়ার 5x মাইনাস cos কিউব এক্স dx। এবার আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে নাও, তাহলে আই ইকুয়াল টু মাইনাস cos কিউব এক্স ইন্টু cot এক্স, এবার মাইনাস 3 এর সাথে গুণ করে আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে কী পাবো, মাইনাস 3 ইন্টু ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5x dx, আর মাইনাস মাইনাসে প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন cos কিউব এক্স dx। মনে আছে ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5x dx সমান কত ধরেছিলাম, এই যে আই সমান তো এটা ধরেছিলাম। তাহলে এখন এই জিনিসটার পরিবর্তে কত লিখতে পারি, আই, তাই লিখেছি বা আই সমান মাইনাস cos কিউব এক্স ইন্টু cot এক্স মাইনাস 3i প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন cos কিউব এক্স dx। তাহলে এবার দেখো এই মাইনাস 3iকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কত হয়ে যাবে, i প্লাস 3i, তাহলে 4i ইকুয়াল টু মাইনাস cos কিউব এক্স ইন্টু cot এক্স প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন cos কিউব এক্স dx। এবার ইন্টিগ্রেশন cos কিউব এক্স dx এর ভ্যালু আমাকে বার করতে হবে, তো এর মধ্যে জায়গা নেই বলে আমি আলাদাভাবে আমি কী করছি, ইন্টিগ্রেশন cos কিউব এক্স dx এর ভ্যালুটা বার করছি। তো লাস্টে এর ভ্যালু যেটা পাবো 3 এর সাথে গুণ করে দেবো। ঠিক আছে, তো আমি মনে করছি কি i1 ইকুয়াল টু এই ইন্টিগ্রেশন cos কিউব এক্স dx এর ভ্যালু কত, i1। তাহলে i1 ইকুয়াল টু কী করছি, ইন্টিগ্রেশন cos কিউব এক্স dx। এবার আমি কী বলেছি, সামথিং ইন্টু cos স্কোয়ার এক্স লিখবো, তাহলে cos স্কোয়ার এক্সের সাথে কত গুণ করলে cos কিউব এক্স হয়, cos এক্স, দ্যাট ইজ এই cos কিউব এক্সটাকে এখন কি লিখবো, ইন্টিগ্রেশন cos এক্স ইন্টু cos স্কোয়ার এক্স dx। তাহলে এটাকে আবার আংশিক সমাকলন করবো, cos এক্সকে তুমি ফার্স্ট ফাংশন ধরবো আর cos স্কোয়ার এক্সটাকে আমরা কি ধরবো, সেকেন্ড ফাংশন। তাহলে আবার আংশিক সমাকলন করো, তাহলে কী পাবো, i1 ইকুয়াল টু ফার্স্ট ফাংশন ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ফাংশন দ্যাট ইজ cos এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ফাংশনকে এক্সের সাপেক্ষে অবকলন দ্যাট ইজ d/dx অফ cos এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ
সেকেন্ড ফাংশন দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ cos x square x dx, থার্ড ব্র্যাকেট ক্লোজড dx, বা I1 ইকুয়াল টু cos x ইন্টু ইন্টিগ্রেশন cos x dx কত হয় মাইনাস cot x মাইনাস ইন্টিগ্রেশন জি বাই dx অফ cos x কত হয় মাইনাস cos x ইন্টু cot x, আর ইন্টিগ্রেশন cos x square x dx কত হয় মাইনাস cot x, এই বাইরে dx ছিল সেই dx। এখান থেকে লিখতে পারি I1 ইকুয়াল টু এই মাইনাসটাকে প্রথমে পাঠিয়ে দাও মাইনাস cos x ইন্টু cot x, এবার দেখো এই মাইনাস মাইনাস গুণ করে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন cos x ইন্টু cot square x dx, বা I1 ইকুয়াল টু মাইনাস cos x ইন্টু cot x মাইনাস cos x ইন্টু cot square x, আবার কি লিখবো cos square x মাইনাস 1, তাই লিখে দিয়েছি dx, বা I1 ইকুয়াল টু মাইনাস cos x ইন্টু cot x মাইনাস, এবারে cos x এর সাথে গুণ করে দাও, তাহলে cos x ইন্টু cos square x, তাহলে cos কিউব x মাইনাস cos x dx, এবার আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করে দাও, তাহলে I1 ইকুয়াল টু কত পাচ্ছি মাইনাস cos x ইন্টু cot x মাইনাস cos কিউব x dx, আর এই মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন cos x dx, বা I1 ইকুয়াল টু মাইনাস cos x ইন্টু cot x, এবার দেখো ইন্টিগ্রেশন cos কিউব x dx এর ভ্যালু আমরা কত ধরেছিলাম I1, তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারি I1 মাইনাস I1 প্লাস ইন্টিগ্রেশন cos x dx কত হয় log mod tan x বাই 2, তাই লিখে দিয়েছি log mod tan x বাই 2 প্লাস c। তাহলে এখন এই I1টাকে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে I1 প্লাস I1 কত হয়ে যাবে 2I1 ইকুয়াল টু মাইনাস cos x ইন্টু cot x প্লাস log mod tan x বাই 2 প্লাস c মানে তোমার সমকলন ধ্রুবক। আর তাহলে আমার দরকার I1 এর ভ্যালু, তাহলে I1 সমান কী হবে, তাহলে প্রত্যেকটা পদকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে মাইনাস হাফ ইন্টু cos x cot x প্লাস হাফ log mod tan x বাই 2 প্লাস c ড্যাশ, এখানে c ড্যাশ সমান কত c বাই 2। এবার আমরা অরিজিনাল অঙ্কে চলে যাবো, কারণ কি আমার I1 এর ভ্যালু পেয়ে গেছি। অরিজিনাল অঙ্কটা আমার কী ছিল, পেয়েছিলাম যে 4i ইকুয়াল টু মাইনাস cos কিউব x ইন্টু cot x প্লাস 3I1, তাহলে এবার I1 এর ভ্যালুটা পুট করে দেবো, তাহলে বা 4i ইকুয়াল টু মাইনাস cos কিউব x ইন্টু cot x প্লাস 3 ইন্টু I1 এর ভ্যালু কত এটা, তাহলে পুট করে দিলাম, ঠিক আছে পুট করে দিয়েছি। দেখো পুরো এই জিনিসটা আমি এই জায়গায় লিখে দিয়েছি, ঠিক আছে, বা 4i ইকুয়াল টু মাইনাস cos কিউব x ইন্টু cot x আর প্লাস 3 এর সাথে গুণ করে দাও, তাহলে কত পাবো মাইনাস 3/2 ইন্টু cos x ইন্টু cot x প্লাস 3/2 ইন্টু log mod tan x বাই 2 প্লাস 3c ড্যাশ। এবার i এর ভ্যালু আমার দরকার, তার মানে কি প্রত্যেকটা পদকে এবার 4 দিয়ে ভাগ করে দেবো, বা এই 4টাকে নিচে প্রত্যেকটা পদের সাথে ভাগ করে দাও, তাহলে কী পাবো i সমান মাইনাস 1/4 ইন্টু cos কিউব x ইন্টু cot x মাইনাস 3/8 ইন্টু cos x cot x প্লাস 3/8 ইন্টু log mod tan x বাই 2 প্লাস k, তাহলে k মানে কত ধরছি 3c ড্যাশ বাই 4, 4টা তো 3c ড্যাশের নিচেও থাকবে, তাহলে আমি ধরছি k সমান 3c ড্যাশ বাই 4, ঠিক আছে। তো এটাই হবে ইন্টিগ্রেশন cos x টু দি পাওয়ার 5x dx এর ভ্যালু, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার 4x ইন্টু cos কিউব x সমকল নির্ণয় করতে হলে কী বসাতে হবে, এক্ষেত্রে বসাতে হয় sin x ইকুয়াল টু z, দ্যাট ইজ অপশন এ হবে এই অঙ্কের অ্যান্সার। চারটা কী বলছে, tan x ইকুয়াল টু z বসিয়ে ইন্টিগ্রেশন sin টু দি পাওয়ার mx ইন্টু cos টু দি পাওয়ার nx dx আকারে সমকল নির্ণয় করা যেতে পারে যদি কী হয় m প্লাস n একটি ঋণাত্মক যুগ্ম পূর্ণ সংখ্যা হয়, দ্যাট ইজ অপশন বি। 5 কী বলছে, ইন্টিগ্রেশন cos টু দি পাওয়ার 5x dx নির্ণয় করতে গেলে কী বসাতে হবে, তাহলে বসাতে হবে sin x ইকুয়াল টু z, দ্যাট ইজ অপশন বি হবে এই অঙ্কের অ্যান্সার। 6 কী বলছে, ইন্টিগ্রেশন tan কিউব x dx এর মান আমাকে বার করতে হবে। তো আমরা কী জানি, এই tan কিউব x-টাকে আমরা কী লিখবো সামথিং ইন্টু tan স্কোয়ার x, তাহলে tan স্কোয়ার x এর সাথে কত গুণ করলে তোমার tan কিউব x tan x, দ্যাট ইজ এই tan কিউব x-টাকে এখন কী লিখবো ইন্টিগ্রেশন tan x ইন্টু tan স্কোয়ার x dx। এবার আমরা সবাই জানি কি sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x ইকুয়াল টু 1 হয়, তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি tan স্কোয়ার x সমান কত লিখতে পারি sec স্কোয়ার x মাইনাস 1, তাহলে এখন এই tan স্কোয়ার x-টা লিখবো কি sec স্কোয়ার x মাইনাস 1, তাহলে কি দিয়েছি ইন্টিগ্রেশন tan x ইন্টু sec স্কোয়ার x মাইনাস 1 dx। এবার tan x-টা এই প্রত্যেকটা পদের সাথে গুণ করে দাও, তাহলে কী পাবো সমান সমান ইন্টিগ্রেশন tan x ইন্টু sec স্কোয়ার x মাইনাস tan x dx। এবার প্রত্যেকটা পদের আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন tan x ইন্টু sec স্কোয়ার x dx মাইনাস ইন্টিগ্রেশন tan x dx। তাহলে দেখো এই ফার্স্ট ক্ষেত্রে আমরা কী পুট করছি tan x ইকুয়াল টু z, ঠিক আছে, তারপরে একে আমি কী করছি x এর সাপেক্ষে অবকলন করছি, তাই লিখছি লেট tan x ইকুয়াল টু z, এটাকে 1 নম্বর দিলাম ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু x, তাহলে d বাই dx অফ tan x ইকুয়াল টু d বাই dx অফ z, দ্যাট ইজ এটার ভ্যালু কত হয় sec স্কোয়ার x ইকুয়াল টু এটাকে লিখতে পারি dz বাই dx। এবার কোনো গুণ করে দাও sec স্কোয়ার x dx ইকুয়াল টু dz। তো চলো তাই এসছি, তাহলে ইন্টিগ্রেশন tan x এর পরিবর্তে কত লিখবো z, আর sec স্কোয়ার dx এর ভ্যালু কত dz, তাই লিখে দিয়েছি মাইনাস ইন্টিগ্রেশন tan x dx মানে কি লিখতে পারি log mod sec x প্লাস c, তাহলে সমান সমান হাফ জেড স্কোয়ার, এটার ভ্যালু হাফ জেড স্কোয়ার মাইনাস লগ মড সেক এক্স প্লাস সি, বা জেডের ভ্যালু পুট করে দাও, জেডের জায়গায় কত লিখবো tan x, তাহলে হাফ tan স্কোয়ার এক্স মাইনাস লগ মড সেক এক্স প্লাস সি, দ্যাট ইজ অপশন সি হবে এই অঙ্কের অ্যান্সার। 7 দিকের অঙ্ক কী বলছো, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু কস কিউব এক্স ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো আমি কীভাবে করছি, সমান ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু কস কিউব এক্স লিখছি, কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স ছিল সেই ডিএক্স, সমান ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স ইন্টু
কজ স্কোয়ার এক্সটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স লিখতে পারি ইন্টু কজ এক্স ডিএক্স। এবার আমি কী পুট করছি সাইন এক্স ইকুয়াল টু জেড, ঠিক আছে। লেট সাইন এক্স ইকুয়াল টু জেড, তারপরে একে আমি কী করছি এক্সের সাপেক্ষে অবকলন করছি, ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে কী লিখতে পারি এখান থেকে জি বাই জি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু জি বাই জি এক্স অফ জেড, দ্যাট ইজ এটার ভ্যালু কত হয় কজ এক্স ইকুয়াল টু ডি জেড বাই জি এক্স। এবার কোনো গুণ করে দাও কজ এক্স ডি এক্স ইকুয়াল টু ডি জেড। চলো অঙ্কে চলো। তাহলে সমান ইন্ডিকেশন সাইন এক্সের পরিবর্তে কত লিখবো জেড, তাহলে সাইন স্কোয়ার এক্স কত হবে জেড স্কোয়ার ইন্টু 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু আর কজ এক্স ডি এক্স কত হবে ডি জেড, তাহলে লিখেছি ডি জেড। তাহলে সমান ইন্ডিকেশন জেড স্কোয়ারটার সাথে গুণ করে দাও, তাহলে জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4 ডি জেড। এবার প্রত্যেকটা পদের তুমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডি জেড মাইনাস ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 4 ডি জেড। তাহলে এর ভ্যালু কত হবে 1/3 জেড কিউব মাইনাস এর ভ্যালু 1/5 জেড টু দি পাওয়ার 5 প্লাস সি। এবার জেড যে কত পুট করে দেবো লাস্টে সাইন এক্স, তাহলে পুট করে দাও 1/3 সাইন কিউব এক্স মাইনাস 1/5 সাইন টু দি পাওয়ার 5 এক্স প্লাস সি। এটাই হবে এই অঙ্কের অ্যান্সার, দ্যাট ইজ অপশন সি হবে এই অঙ্কের অ্যান্সার। আর দা কী বলছে ইন্টিগ্রেশন কস এক্স টু দি পাওয়ার 4x dx এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো আমরা কী করবো দেখো, আমরা সবসময় কি এই যেটা দেবে cos x টু দি পাওয়ার 4x থেকে সামথিং ইন্টু cos x স্কোয়ার এক্স আকারে লিখতে চাই। তাহলে সামথিং ইন্টু cos x স্কোয়ার এক্স আকারে যদি লিখতে চাই তাহলে cos x স্কোয়ার এক্সের সাথে কত গুণ করলে তোমার cos x টু দি পাওয়ার 4x হয়, cos x স্কোয়ার এক্স গুণ করলে হয়। তাহলে আমরা এখন এটাকে কী লিখবো ইন্টিগ্রেশন cos x স্কোয়ার এক্স ইন্টু cos x স্কোয়ার এক্স dx। এবার আমরা সবাই জানি কি cos x স্কোয়ার এক্স মাইনাস cot স্কোয়ার এক্স ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি cos x স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার এক্স। তাহলে এই প্রথমে যে cos x স্কোয়ার এক্সটাকে আছে এটাকে লিখবো 1 প্লাস cot স্কোয়ার এক্স। তাহলে লিখে দিলাম ইন্টিগ্রেশন 1 প্লাস cot স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স dx। এবার দেখো আমি কী পুট করছি cot x ইকুয়াল টু জেড পুট করছি, ঠিক আছে। কী পুট করছি cot x ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। তারপরে একে আমি কী করছি এক্স এর সাপেক্ষে অবকলন করছি, তাই লিখেছি ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে জি বাই জি এক্স অফ cot x ইকুয়াল টু জি বাই জি এক্স অফ জেড। তাহলে জি বাই জি এক্স অফ cot x কত হয় মাইনাস cos স্কোয়ার এক্স ইকুয়াল টু এটাকে লিখতে পারি ডি জেড বাই জি এক্স। এবার কোনগুলি গুণ করো cos স্কোয়ার এক্স dx ইকুয়াল টু মাইনাসটাকে এই পাশে পাঠিয়ে দাও মাইনাস ডি জেড। তাহলে এবার অঙ্কে চলে এসো। তাহলে সমান ইন্টিগ্রেশন 1 প্লাস cot x এর ভ্যালু কত জেড, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার ইন্টু cos স্কোয়ার এক্স dx কত মাইনাস ডি জেড, তাহলে লিখলাম মাইনাস ডি জেড। সমান এই মাইনাসটাকে বাইরে বাকি দাও, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন 1 প্লাস জেড স্কোয়ার ডি জেড। এখন এবার প্রত্যেকটা পদে তুমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে মাইনাস থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন ডি জেড প্লাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডি জেড। তাহলে সমান মাইনাস এটার ভ্যালু কত হবে জেড প্লাস এটার ভ্যালু কত হবে 1/3 জেড কিউব প্লাস সি। এবার যেটা যে কত লিখে দেবো cot x লিখে দাও, তাহলে মাইনাস অফ cot x প্লাস 1/3 cot কিউব এক্স প্লাস সি। সি মানে তোমার সমাকলন ধ্রুবক, এটাই তোমার এই অঙ্কের অ্যান্সার, দ্যাট ইজ অপশন ডি হবে এই অঙ্কের অ্যান্সার। 9 দাগের অঙ্ক কী বলছে ইন্টিগ্রেশন সাইন কিউব এক্স বাই টু ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো দেখো এটাকে আমি এভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স বাই টু ইন্টু সাইন এক্স বাই টু ডিএক্স লিখতে পারি। সমান এই সাইন স্কোয়ার এক্স বাই টুটাকে লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার এক্স বাই টু লিখতে পারি ইন্টু সাইন এক্স বাই টু ডিএক্স। এবার দেখো আমি কী পুট করবো cos এক্স বাই টু ইকুয়াল টু জেড। লেট cos এক্স বাই টু ইকুয়াল টু জেড, এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন দিচ্ছি। এবারে কি আমি কী করবো এক্স এর সাপেক্ষে অবকলন করবো, তাই লিখছি ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে জি বাই জি এক্স অফ cos এক্স বাই টু ইকুয়াল টু ডি জেড বাই জি এক্স। তাহলে এটাকে যদি আমি এক্স এর সাপেক্ষে অবকলন করি তাহলে কত পাবো cos এক্স বাই টুকে এক্স এর সাপেক্ষে অবকলন করলে সাইন এক্স বাই টু, আর যেহেতু এক্স বাই টু ছিল একে আবার এক্স এর সাপেক্ষে অবকলন করলে হাফ। ওভারঅল কত পাচ্ছি মাইনাস হাফ ইন্টু সাইন এক্স বাই টু ইকুয়াল টু ডি জেড বাই জি এক্স। এবার কোনো গুণ করে দাও, তাহলে কী পাবো সাইন এক্স বাই টু জি এক্স ইকুয়াল টু মাইনাস টু জি জেড। তাহলে এখন সাইন এক্স বাই টু ডি এক্সের পরিবর্তে কত লিখবো মাইনাস টু জি জেড, আর cos এক্স বাই টু এর পরিবর্তে কত লিখবো জেড। তো চলো এবার তাহলে সমান ইন্টিগ্রেশন তাহলে কি 1 মাইনাস cos স্কোয়ার এক্স বাই টু, তাহলে cos এক্স বাই টু জেড, তাহলে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু সাইন এক্স বাই টু ডিএক্স। তাহলে সাইন এক্স বাই টু ডিএক্স এর পরিবর্তে কত লিখবো মাইনাস টু ডিজেড, তাহলে মাইনাস টু ইন্টু ডিজেড লিখলাম। এখন এই মাইনাস টু তোমার কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে দাও, তাহলে কী পড়ে থাকছে মাইনাস টু ইন্টু ইন্টিগ্রেশন 1 মাইনাস জেড স্কোয়ার ডিজেড। তাহলে সরাসরি মাইনাস টু ইন্টু এবার প্রত্যেকটা পদে তুমি আলাদা আলাদাভাবে ইন্টিগ্রেশন করো, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে ইন্টিগ্রেশন ডিজেড মাইনাস ইন্টিগ্রেশন জেড স্কোয়ার ডিজেড। তাহলে সরাসরি মাইনাস টু ইন্টু এটার ভ্যালু কত জেড মাইনাস 1/3 জেড কিউব প্লাস সি। সি মানে তোমার সমাকলন ধ্রুবক। এবার মাইনাস টুটার সাথে গুণ করে দাও, তাহলে মাইনাস টু জেড মাইনাস প্লাসে প্লাস 2/3 জেড কিউব প্লাস সি, ঠিক আছে। তাহলে ওভারঅল এটাকে একটু গুছিয়ে লেখো, তাহলে 2/3 জেড কিউব মাইনাস টু জেড প্লাস সি। এবার লাস্টে জেডের ভ্যালু পুট করে দাও, জেড সমান কত ধরেছিলাম cos x বাই টু, এখন জেডের পরিবর্তে লিখে দেবো cos x বাই টু। তাহলে কত পাচ্ছি 2/3 cos কিউব x বাই টু মাইনাস 2 cos x বাই টু প্লাস সি। তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে আবার কথা হবে। থ্যাংক ইউ।